গৌতম গম্ভীর তিনি মাঠে নামেন শুধুমাত্র জেতার জন্য, তিনি কখনো হারতে চায় না। তিনি হার জিনিসটা কি সেটা বোঝেন না। এই যে ক্রিকেটার গম্ভীর, সেটা বিশ্বকাপের ফাইনাল হোক বা আইপিএলের ফাইনাল, প্রতিটা ফাইনালে তিনি খেলেছেন এবং প্রতিটা ফাইনালে তিনি জিতেছেন। আজকে সেই গৌতম গম্ভীরের বেশ কয়েকটা কথা বলবো আজকে আমি আপনাদের সামনে, যেটা শুনলে আপনার গর্বে বুকটা ফুলে উঠবে। যেই গৌতম গম্ভীরের জন্য আজ ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জয়লাভ করলো, যেই টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জয়লাভ করে রেকর্ড করলো, যার জন্য, যেই গৌতম গম্ভীরের জন্য আজ ভারত ওয়ার্ল্ড কাপ জিতলো। আজকে আমরা দেশবাসী হিসাবে, আজকে আমরা ভারতবাসী হিসাবে আমাদের খুব গর্ব হচ্ছে যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আমাদের ক্রিকেট টিম আজকে জয়লাভ করেছে, তার পেছনে কিন্তু অন্যতম একজন কারিগর এই গৌতম গম্ভীর। তার বেশ কয়েকটা কথা আপনারা শুনে যান, যেটা শুনলে আপনারও ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করব এখন। আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, একজন ক্রিকেটার হিসাবে গৌতম গম্ভীর যেরকম একজন অপ্রতিরোধ্য, একজন অনবদ্য ব্যাটার বা ব্যাটসম্যান ছিলেন, যিনি কখনো ফাইনালে হারেননি, সেই গৌতম গম্ভীরের নেতৃত্বে যখন ভারতীয় দল খেলছে, তিনি কোচ হিসাবে যখন আছেন, সেই গৌতম গম্ভীর কোচ হিসাবেও সফল। তিনি যেরকম একজন ক্রিকেটার হিসাবেও সফল, তিনি সেরকম একজন ভারতীয় দলের কোচ হিসাবেও সফল। তিনি ক্রিকেট জীবনেও তিনি একের পর এক সফলতা অর্জন করেছেন। তিনি কোচ হিসাবে ভারতীয় দলে আসার পরেও একের পর এক সফলতা ভারতীয় দল পাচ্ছে। আবারও বলছি, তিনি ফাইনালে নামেন শুধুমাত্র জেতার জন্য, তিনি কখনো হারতে পছন্দ করেন না। তিনি ক্রিকেট জীবনেও তিনি জয়লাভ করেছে, তিনি কোচ হিসাবেও তিনি একের পর এক ম্যাচে সফলতা অর্জন করছেন। কোচ হিসাবে গৌতম গম্ভীর কোন দুটি আইসিসি ট্রফি জিতেছেন? মানে এক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর দুই হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। এই দুটো কিন্তু গৌতম গম্ভীরের কোচ হিসাবে তিনি কিন্তু জয়লাভ করেছে। চলুন গৌতম গম্ভীরের শুরুটা একবার বলা যাক। শুরুটা হয়েছিল 2007 সালের টি-20 বিশ্বকাপে। প্রথমবার 2020 বিশ্বকাপের ফাইনালে উঠেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে 75 রানের ইনিংস খেলেছিল গৌতম গম্ভীর। ভাবা যায় 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে 75 রানের ইনিংস খেলেছিল এই গৌতম গম্ভীর। তিনি কেন সফল একবার আপনারা ভেবে দেখুন। তারপর 2007 সালের পর 2011 সাল, সেখানে গৌতম গম্ভীর কী করেছেন সেটা একবার জানুন। 4 বছর পর 2011 সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে 97 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বাঁহাতি ব্যাটার। 2011 সালের বিশ্বকাপ ফাইনাল, যেটা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, সেখানে 97 রান, মানে 97 রানের একটা বড় ইনিংস খেলেছিলেন এই গৌতম গম্ভীর। মানে আর 3 রান করলে তিনি এটা সেঞ্চুরি করতে পারতেন। ভাবুন, 2007-এও তিনি একটা ভালো ইনিংস খেলেছিলেন, 2011 ফাইনাল যে বিশ্বকাপ ফাইনাল, সেখানেও তিনি 97 রানের একটা ইনিংস খেলেছিলেন এই গৌতম গম্ভীর। আরও একবার ভেবে দেখুন গৌতম গম্ভীর কেন সেরা। গৌতম গম্ভীরের এই যে সাফল্য শুধুমাত্র ন্যাশনাল টিমেই যে ছিল তা নয়, তার সাফল্য দেখা গেছে এমনকি আইপিএলও তিনি বাদ যাননি। কী করেছিলেন তিনি আইপিএলে শুনুন তাহলে একবার। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার পর 2012 ও 2014 সালের আইপিএল জিতেছিলেন তিনি। তারপর দীর্ঘদিন ছিল খরা, সেই খরা কাটান মেন্টর গম্ভীর। কেকেআরের মেন্টর হওয়ার পর 2024 সালে দলকে আবার আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি। আর এই সমস্ত সাফল্য দেখার পরেই কিন্তু এই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করা হয় এবং তিনি এই ভারতীয় দলের কোচ হিসাবে আসার পরও তিনি একদম দারুণভাবে সফল। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, সেই ট্র্যাডিশন এবারও বজায় থাকলো। এবার 2026 সালে টি-20 বিশ্বকাপে তিনি কী করলেন? হ্যাঁ, তিনি কোচ, তার নেতৃত্বে ভারত সফলতা পেলেন ঠিকই। আরও একবার আপনাদেরকে বলে রাখি, রবিবার আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। গম্ভীর দেখিয়ে দিলেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইনাল খেলতে নামেন তিনি। এই হলো গৌতম গম্ভীর, যিনি যতবার ফাইনাল খেলতে নেমেছেন বা তার নেতৃত্বে যতবার ফাইনাল খেলা হয়েছে, তিনি কোনোদিন কোনো খেলা হারেননি। তিনি খেলাটা কিভাবে খেলতে হয় তিনি খুব ভালো বোঝেন। তিনি মাঠের খেলাটা তিনি খুব ভালো বোঝেন। তিনি গৌতম গম্ভীর, তার নামের মধ্যেও রয়েছে একটা গম্ভীর শব্দটা। তিনি সব সময় গম্ভীর থাকেন, তার মুখে খুব একটা হাসি দেখতে পাবেন না আপনারা। যদি আপনার কপাল খুব ভালো থাকে তাহলেই একমাত্র আপনি গৌতম গম্ভীরের মুখে একটু হালকা হাসি দেখতে পারেন, তার চাইতে বেশি আপনি কখনোই দেখতে পাবেন না। তিনি কখনো হাসেন না, তিনি
সবসময় একটা গম্ভীর একটা ভাব থাকে তার মধ্যে। তিনি সবসময় গম্ভীর অবস্থায়, গৌতম গম্ভীর ওই গম্ভীর অবস্থা, তার মধ্যে তার ব্রেনে একের পর এক ক্যালকুলেশন থাকে। তিনি কিভাবে ম্যাচ জিততে হয়, তিনি তার অপোজিশন টিমকে কিভাবে হারাতে হয়, তার অপোজিশন টিমের সাথে কিভাবে মোকাবিলা করতে হয়, সেটা গৌতম গম্ভীর খুব ভালো করে জানে। তাই তো গৌতম গম্ভীরকে হারানো খুব কঠিন। এই গৌতম গম্ভীর 2007 সাল 2011 সাল তিনি নিজে একজন ক্রিকেটার হিসাবে যেরকম ম্যাচ বের করে এনেছিলেন, তিনি যখন দলকে জিতিয়েছিলেন, ভাবুন 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ যেটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল, যেটার ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি, সেই বিশ্বকাপে এই গৌতম গম্ভীর 97 রানের একটা ইনিংস খেলেন। ভাবা যায় বিশ্বকাপের ফাইনালে, তাও আবার 97 রানের একটা ইনিংস খেলে তিনি বিশ্বকাপ জয়লাভ করতে সহযোগিতা করেছিলেন দলকে। এই গৌতম গম্ভীর তিনি যখন আইপিএলের ক্যাপ্টেন হয়ে এসেছিলেন, তখন তিনি কলকাতা নাইট রাইডার্স তার নেতৃত্বে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়। তারপর দীর্ঘদিন কিন্তু আইপিএলের তারপর দীর্ঘদিন হয়ে যায়, শাহরুখ খানের দল কিন্তু আর সফলতা পায়নি। শেষমেশ শাহরুখ খান তিনি বুঝেছিলেন যে আবার সেই গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনলে একমাত্র আবার কলকাতা নাইট রাইডার্স ফের সফলতা পেতে পারে। গৌতম গম্ভীরকে আবারও প্রয়োজন। তাই তো শাহরুখ খান, জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্সের জন্য গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে নিয়ে আসলেন। ফের কলকাতা নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হলো। আর এই যে পরপর সাফল্য, এই সাফল্যগুলো দেখে না জয় শাহ, যিনি আইসিসির চেয়ারম্যান, আমার মনে হচ্ছে আমি সে সময় দেখেছিলাম খবরে, জয় শাহ বারবার এই গৌতম গম্ভীরের সাথে তিনি মিটিং করেছিলেন, বারবার তিনি কথা বলেছিলেন। এখন বর্তমান হয়তো তিনি চেয়ারম্যান, আইসিসির চেয়ারম্যান। আগে যখন তিনি বোর্ডের সদস্য ছিলেন, জয় শাহর কথা বলছি, তিনি যখন আগে বিসিসিআই সদস্য ছিলেন, তখন তিনি গৌতম গম্ভীরকে সাথে বহুবার তিনি মিটিং করেছেন, কথা বলেছেন। তার এই সমস্ত পারফরমেন্স দেখেই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করা হয়, প্রধান কোচ। সেই কোচ হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়। তারপর এই গৌতম গম্ভীর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত খেলেছিল এবং সেখানে অপরাজিত থেকে একেবারে ভারত জয়লাভ করেছে এবং খুব দারুণভাবে সফলতা অর্জন করেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের অধীনে রয়েছে, যেটা ভারত জয়লাভ করেছে। পাশাপাশি তার নেতৃত্বে এই যে আহমেদাবাদের স্টেডিয়ামে T20 ওয়ার্ল্ড কাপ, যেই আহমেদাবাদ স্টেডিয়ামকে সবাই ভয় পায়, যেই আহমেদাবাদ স্টেডিয়ামকে ভারত মনে করে একটা অভিশপ্ত স্টেডিয়াম, যেখানে গেলে ভারত কখনো জিততে পারবে না, যেখানে গেলে ভারত সফলতা পাবে না, সেই স্টেডিয়ামে ভারত এবার T20 ওয়ার্ল্ড কাপ জিতে সফলতা অর্জন করলো। শুধুমাত্র যে ভারত জিতেছে তাই নয়, ভারত পরপর ব্যাক টু ব্যাক জিতেছে, ভারত রেকর্ড গড়েছে। ভারত একবার নয়, দুইবার না, টোটাল তিনবার আইসিসি ট্রফি জিতেছেন, এই T20 ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ জিতেছে 2007 সাল, 2024 সাল এবং 2026 সাল। আপনাদেরকে আরও একবার বলি যে 2024 এবং 2026 এরকম পরপর ব্যাক টু ব্যাক কোনো দল বা কোনো ক্রিকেট টিম এখনও পর্যন্ত এরকম ব্যাক টু ব্যাক ট্রফি পায়নি, বিশ্বকাপ জিততে পারেনি। শুধুমাত্র ভারত এই প্রথমবার 2024-এর পর 2026 পরপর দুইবার উইন করলো বা উইনার হলো, শুধুমাত্র এই গৌতম গম্ভীরের জন্য কিন্তু বলা যেতে। হ্যাঁ, ভারতীয় টিমের যে সমস্ত সদস্যরা আছে তারাও সবাই খুব ভালো পারফরমেন্স করেছেন, তারা সবাই খুব ভালো খেলেছেন। তিনি তো জানেন কোথায় কীভাবে খেলতে হবে, কাকে কোথায় কীভাবে খেলাতে হবে। তার যে মস্তিষ্ক, সেটা তো বিফলে যেতে পারে না। যেই গৌতম গম্ভীর কোনদিন ফাইনালে হারেনি, সে কীভাবে এই T20 ফাইনালে হারে সেটা তো ভাবা যায় না। তো গৌতম গম্ভীর যখন ফাইনালের কোচ, এই T20 ওয়ার্ল্ড কাপের যখন তিনি কোচ, তখন তো সেই টিম জিতবেই, এটা তো আশা করাই যায়। যেই স্টেডিয়ামকে সবাই ভয় পায়, যেই স্টেডিয়ামে ভারত কখনো জিততে পারে না, এমনকি 2023 সালের ওয়ার্ল্ড কাপে একদিনের যে ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে ভারতের ভরাডুবি হয়েছিল। এমনকি সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই T20 ওয়ার্ল্ড কাপে ভারত হেরে গিয়েছিল। সেখানে দেখুন T20 ওয়ার্ল্ড কাপে ভারত কীভাবে কামব্যাক করে এসে দুর্দান্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালোভাবে একটা সফলতা অর্জন করে, একদম দারুণভাবে জয়, বলতে পারেন দারুণভাবে জয়ের শিরোপা অর্জন করলো ভারত। এখানেও কি গৌতম গম্ভীরের অবদান কম আছে বলুন তো আপনি? ভারত একটা আয়োজক দেশ হিসাবে এই প্রথমবার ভারত নিজের মাটিতে, নিজের দেশের মাটিতে নিজেরা খেলে বিশ্বকাপ জয়লাভ করলো, যেটা এই প্রথমবার শুধুমাত্র ভারতই করলো। ভারত শুধুমাত্র খেলেছে তাই নয়, ভারত বদলে দিয়েছে ইতিহাস। এই গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতের ইতিহাস বদলে গেছে। সেই গৌতম গম্ভীরকে এত ছোট করে দেখার কিছু নেই, তিনি একজন মহান মানুষ। তার নেতৃত্বে যখন টিম খেলছে সেই টিম তো জিতবেই, এটা আবার অবাক করার কি আছে? গৌতম গম্ভীরের এই টিমকে নিয়ে অনেকে প্রশ্ন করেছিল, বিশেষ করে 1 নম্বর বোলার এবং 1 নম্বর ব্যাটার অভিষেক এবং বরুণ,
দুজনে যেরকম পরপর ব্যর্থ হচ্ছিলেন, সেখানে গৌতম গম্ভীর একটা চাপের মধ্যে ছিল যে এই দুজনকে তিনি সরিয়ে দেবেন কি দেবেন না। কিন্তু গৌতম গম্ভীর শেষমেশ সে সমস্ত ব্যর্থ বোলার এবং ব্যর্থ ব্যাটার তাদের উপরে ভরসা রেখেছিল, তাদের উপর আস্থা রেখেছিল। সেই আস্থার প্রতিদান কিন্তু গৌতম গম্ভীর পেয়েছে। অভিষেক শর্মা তিনি কিন্তু 50-র উপরে রান করেছে ফাইনালে, এবং বরুণ মানে বলতে পারেন মোটের উপরে তিনিও খুব ভালো বল করেছেন। এই যে গৌতম গম্ভীর তিনি যে আস্থা রেখেছেন তাদের উপরে, সেই আস্থার প্রতিদান তারাও দিয়েছে। এই যে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি ফাইনালের আগের দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন তাদের খেলার পারফরমেন্স এতটাই তীব্র থাকবে যার ফলে আহমেদাবাদের যে ভারতীয় দর্শকদেরকে তিনি সাইলেন্ট করে দেবেন, তিনি তাদেরকে চুপ করিয়ে দেবেন, মানে তারা চুপ হয়ে যাবে তাদের খেলার পারফরমেন্সে। কিন্তু সেই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সেটা আর পারল না, কারণ ওই যে বললাম কোচ গৌতম গম্ভীর আর টিম যা এত ভালো খেলছে যে গৌতম গম্ভীরের টিম, সেইখানে গৌতম গম্ভীরকে এরকমভাবে চাপে রাখা যায় না। সেই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন শেষমেশ নিজেই চুপ হয়ে গেলেন, তিনি পারলেন না। কিন্তু আবারও বলছি, কোচ গৌতম গম্ভীর তিনি যতক্ষণ আছেন তাকে কিন্তু হারানো অত সহজ নয়। দেখুন গৌতম গম্ভীর তার মুখে হাসি খুব একটা দেখা যায় না, তিনি এমনিতেও গম্ভীর, তার নামেও রয়েছে গম্ভীর। তবু কোনো মানুষ যদি তার হাসি দেখতে পারে তবে সেই মানুষটা মনে করে তিনি খুব লাকি, কারণ গৌতম গম্ভীরের হাসি তিনি দেখতে পেরেছেন। যাই হোক, গৌতম গম্ভীরকে নিয়ে যত বলবো ততই কথা বলা হবে, কারণ তাকে নিয়ে বলার শেষ নেই। আজকে এই যে ফাইনালটা তিনি জিতেছেন, তিনি যখন ফাইনালের আগে কিন্তু তাকে কিন্তু বেশ অনেক কথা বলেছেন, তাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছেন। তিনি কিন্তু ডোন্ট কেয়ার, তিনি একেবারে রিল্যাক্স ছিলেন, তিনি একেবারে সুন্দর ছিলেন, তিনি একেবারে পুরোপুরি চাপমুক্ত ছিলেন, তিনি নিজেও চাপমুক্ত ছিলেন, দলকেও চাপমুক্ত রেখে কীভাবে ফাইনালটা খেলতে হয় সেটা তিনি শিখিয়ে দিয়েছেন। তো যাই হোক, গৌতম গম্ভীরের বন্দনা অনেকক্ষণ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।